বাবা এই তোরে মাছের মাথাটা দে, পেটটা দে। জামা তুমি যাও। আচ্ছা, আমরা যে খাইতে বইলাম, বৌমা কই? বৌমার ডাকো নাই? ডাকছিলাম, তা নাকি খাইতে ইচ্ছা করতেছে না। কিরে, তুই দোকানে যাস না কে? সারাদিন খালি ক্লাবের মধ্যে ক্যারাম বোর্ড লয়ে বন্ধু বান্ধব লয়ে আড্ডা মারা আর সারাদিন খেলা খেলি, হ্যাঁ? দোকানটা দেখা কেটা? আমি একলা সামলাইতে পারি? দোকানে যাবে ওখানটা? আচ্ছা আমি বুঝলাম না, প্রত্যেকটা দিন খাওয়ার মধ্যে বসায়া তুমি অপলটার খালি বকতেই থাকো বকতেই থাকো। চুপ করো, আদর দিয়ে তো পোলারে মাথা তুলেছ। কালকে থেকে দোকানে ঠিক মতন যাবে না, কিন্তু বুঝিস? দেন আব্বা, এসব ব্যবসা বাণিজ্য তখন আমার ভালো লাগে না। আপনার ভালো লাগলে আপনি করেন, না লাগলে নাই। হাফ ব্রাদারকে দাদু সব ভেঙে ফেলামো। কত বড় বিয়াদব দেখছো? ওই দোকান সাইড দিলে খাবি কি? হাওয়া হাওয়া খাই থাকবে তুমি? তুমি কি অপলারে শান্তিতে খাইতেও দিবা না? এত বড় পোলা তুমি এখন মারবা? আচ্ছা খাওয়াও, তোমার পোলারে খাও, আমি খাইতাম না। আচ্ছা এই সে এক যন্ত্রণা, কথায় কথায় খালি রাগ। আমার তুমি খাওয়া তো কথা বলে না। খা বাবা, তুই খা তুই খা, তুই কিছু মনে করিস না, খা বাবা। ফারজানা, ও মা ফারজানা, আরে আব্বা কেমন আছো? ভালো আছি মা, ভালো আছি। আব্বা আমি খাইতে বসলাম, আসো আমার লগে খাবা। না মা এখন না, আগে তোর শ্বশুর শাশুড়ি তাগুলোকে দেখা করুন, জামাই বাবা দিলে কথা কম। আব্বা আমার শ্বশুর আব্বা ভাত খায়া দোকানে গেছে গা, আর আমার জামাই মানে তোমার জামাই বাবাজি খায়ও তো খায়া ক্লাবে গেছে গা, আমার শাশুড়িও ঘুমাইতেছে। শুনো আমার লগে আগে খায়া লো সেটটা, তারপর ঠান্ডা মাথা সবলে কথা কইও। আচ্ছা আচ্ছা, আমার পাগলি মা, না খাওয়া ছাড়বো না। বসো আমার পাশেই বসো। এই যে তোর ভাই লাউ দিছে, এটা লাউটা রেখে না। পরে এটাই করুন। বিসমিল্লাহ। ডাল দি? হ্যাঁ পরে নুন। একটু দাও। আচ্ছা তাহলে ভালো লাগবে। আচ্ছা শুরু করো। ওই চকটা দে। এই হয়েছে, হয়েছে, হয়েছে। তুই খাইছো? আমি 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 খাইতেছি, আব্বা আমি খাইতেছি। অন্য খাস নাই? আব্বা স্বাদ ছিল তো, আমার খিদা লাগে নাই, এর লেগে এখন খাবো। নে নে তুইও নে, তুই। শুরু করো না আগে। আচ্ছা বিসমিল্লাহ। আব্বা শাকটা দেই? না আগে এটা দেখাইলি। বাবা 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 বাবা, বাপের তো ভালোই খাতির যত্ন করতেছো। তা আমরা যা রান্না করছি তাই দিছো, নাকি তোমার বাপ দুই এক পদ বাড়ি থেকে নিয়ে আইছে? না মা, আব্বা তো মাত্র আইছে। তাই তো দেখলাম, আইসা ওই গিলতে বৈশা গেছে। মুরগির মাংস, মাছ, সবজি, ডাল সবই তো গিলতাছে। আচ্ছা মশাই, আপনার কি লজ্জা করে না? অবশ্য লজ্জা না করারই কথা, আপনার মেয়ের দেখে না বোঝা যায় লজ্জা সরা কথা 14 গোষ্ঠীতে নাই। বেহেন সাহেব, আপনি এসব কি কইতেছেন? কি কইতাছি, এই যে মাইয়ারে বিয়া দিলেন, তারপরে কি আমার পোলার জন্য কিছু পাঠাইছেন? হ্যাঁ, আসার সময় হাতে করে একটা লাউ, এক আটি শাক, একটা কুমড়া, এছাড়া কি কিচ্ছু আনছেন? কোনদিন কি বাড়ি থেকে দুটা দেশি মুরগি, দুটা হাঁস, গরু, ছাগল পিঠা বানায় নিয়ে আইছেন? আনেন নাই তো। আমরা যে গরিব এটা তো বিএন সাহেব আপনি জানেন, আর জানেই তো আমাগুলোকে সম্পর্ক করছেন। কিন্তু এখন এইখানে আমার মাইয়ার সামনে আপনারা আমার অপমান করতেছেন। আহারে, আমার কি মান সম্মানলা লোক রে, নির্লজ্জ কোথাকার। চুপ থাকেন। আপনার জায়গায় আমি হইল না তখন হাত ধুইয়া উঠা পড়তাম। আপনি আমার আব্বার মধ্যে এই কথা কেমনে বললেন? বাপেরে দেখা গলার জোর খুব বাড়ছে না তো গলা টিপায় মেরে ফেলাম। বিএন সাহেব, এটা আপনি কি করলেন? আপনি আমার সামনে আমার মায়ের গায়ে হাত দিলেন। আপনার আমি কথা দিতেছি,
আজকের পর থেকে এই বাড়িতে আমি এক ফোঁটা পানিও পান করব না। হ্যাঁ যান যান যান, সারা জীবন আর এবার আইবেন না, কোনদিন তো আপনার চেহারা না দেখি। ফকির নির্দলেরা আইসে গিলতে বয়া গেছে, দরদ বাপের জন্য।